আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, একটি মাত্র আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনি পান করান, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, যা বলবেন তাই সে করবে। প্রিয় ভাই বোন, আপনি যদি বলেন মাদ্রাসায় যাইতে, মাদ্রাসা যাবে, স্কুলে যাইতে বলে স্কুলে যাবে, কলেজে যাবে, তারপরে নামাজ আদায় করতে যাবে, কোরআন তিলাওয়াত করতে যাবে, এক কথায় যা বলবেন সব কথা সে শুনবে, তার মন নরম হয়ে যাবে, গলিয়ে যাবে, আপনার সাথে বিনয়ের সাথে কথা বলবে। তো প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ আপনি খরচ করে ফেলছেন সন্তানের জন্য, আর আপনাকে অর্থ সম্পদ খরচ করতে হবে না। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, সন্তানের জন্য এই আমলটি করুন, মন নিগ্রহণে এই দোয়াটি, এই আমলটি করুন, দেখবেন কাজ হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি ভালো ভালো কিছু পাবেন সন্তানের থেকে, যা যা আশা করছেন সব কিছু পেয়ে যাবেন। ভালো ভালো রেজাল্ট আপনি আশা করছেন সন্তানের থেকে, সে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি তাকে অর্জন করাবেন, ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার বানাবেন, আপনার কথা সে শুনবে, লেখাপড়া করবে ভালো করে, সে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করুন। এখন বলতে পারেন আমি কি আমলটি করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন, কোনো কঠিন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানকে পান করাই, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, একেবারে মন গলে যাবে, নরম হয়ে যাবে, যা বলবেন তাই করবে। আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো, আমলটি যখন করবেন ভিডিওটি দেখবেন, না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনি কি করবেন, কি আপনার কাছে রাখতে হবে? পানি, ফ্রেশ কিছু পানি রাখতে হবে। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখে আপনি বসবেন। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, এভাবে বসবেন। বসে তারপরে আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ হয়ে গেছে আপনি মাফ করে দিন। আপনি ছাড়া আর কেউ পারবে না গুনাহ মাফ করতে। আল্লাহ, আপনার নাম হলো গফফার গফুর, সেই গফফার গফুর নামের উসিলায় আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন, গুনাহ খাতা মাফ করে দেন। এভাবে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। আর সেই দোয়া বা সূরাটি হলো পবিত্র কুরআন কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি সেই শ্রেষ্ঠ আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে পান করাবেন। কিভাবে পান করবেন আমি বলে দিচ্ছি। এভাবে আয়াতটি পাঠ করার পর পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতটি পাঠ করে নেই। আপনি যদি পারেন মুখস্থ তাহলে ভালো, অন্যথায় মুখস্থ করে নেবেন, অন্যথায় দেখে দেখে আপনি শুদ্ধ করে আগে পড়বেন, তারপরে আমলটি করা শুরু করে দিবেন। অন্যথায় বাংলায় দেখে দেখে আমলটি করবেন না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তো আমি আপনাদেরকে আয়াতুল কুরসি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার পাঠ করে যা, পানিতে একটু ফুটবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন 11 বার গুনে গুনে পাঠ করে 11টি ফু শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাবে দুটি ফুলে প্রিয় ভাই বোনেরা পানি পড়া হয়ে গেলে পানি কি করবেন বলে দিচ্ছি আগে বলবো আমলটি করার সাথে সাথে কি করবেন আমলটি করা শেষ হওয়ার সাথে সাথে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন মেধাবী করে দিন আমার কথায় যেন সে উঠে বসে তার মনকে নরম করে দিন গলিয়ে দিন আমার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সন্তানকে নিয়ে আপনি পূরণ করে দিন এভাবে বলবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এই দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছে ইনশাআল্লাহ বিশ্বাস নিয়ে আপনি বললে সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন তো এখন বলে দেব কিভাবে এই পানি পান করাবেন 3 বেলা সকালে দুপুরে রাতে এভাবে পান করাবেন যখন পান করাবেন তখন আপনি নিয়ত করবেন যে সমস্যার জন্য আপনি এই পানি পান করাচ্ছেন অবশ্যই এভাবে কিছুদিন আপনি আমলটি চালিয়ে যান আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস নিয়ে আপনি অভিভাবক আপনি পিতা আপনি মাতা যদি এভাবে করতে পারেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে আপনার কথা উঠবে বসবে তো প্রিয় ভাই বোন একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন মিথ্যে কথা বলবেন না আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ